সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়া লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা একেবারেই অন্যরকম। তো আজকে সংসারের সমস্ত কাজ ফেলে আজকে দেখো আলমারির সমস্ত জামা কাপড় কিন্তু বের করে নিয়েছি, কারণ এগুলোর আজকে একটু ব্যবস্থা করব। তার কারণ আলমারিতে যখন আমি জামা কাপড় ভাঁজ করে রাখি তখন হয়তো কোথাও ঘুরতে যাব, হুট করে একটা শাড়ি যদি মাঝখান থেকে টেনে বের করে নিই সমস্ত শাড়ি পরে যায় বা এলোমেলো হয়ে থাকে। তো যার জন্য ভাবছি যে এই শাড়িগুলোর কিছু ব্যবস্থা করব। আর কালকে আমার একটা পার্সেল এসেছে, তো কিছুদিন আগে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম, তো সেই জন্য ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করি। আর আমার যে শাড়িগুলো আছে আমি কিভাবে শাড়িগুলো আলমারিতে রাখবো তো সমস্তটাই আজকে দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, যদি আমার ব্লগ ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে নোটিফিকেশনটা অন করে রেখো যাতে আমার প্রতিনিয়ত নিত্য নতুন ব্লগ ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছয়। আর তার সাথে লাইক আর কমেন্ট করতে একদমই ভুলো না। তো চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করছি। তো কালকে আমার একটা পার্সেল এসেছে, তো কি পার্সেল এসেছে চলো তোমাদের সঙ্গে আগে শেয়ার করি। তো তারপর আমি সমস্ত কিছু গোছগাছ করব আর কিভাবে রাখবো সেটা অবশ্যই শেয়ার করবো। সো গাইস দেখো পার্সেলটা আমার হাতে কিন্তু চলে এসেছে। তো পার্সেলটা আমার কালকেই চলে এসেছে, কিন্তু তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি, তা ভাবলাম যে না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখান থেকে প্যাকেটটা কিন্তু আমি ছিঁড়েছি, মানে আমি দেখে নিয়েছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো এই দেখো, তো আমি কিছু ব্যাগ অর্ডার করেছিলাম, মানে জামা কাপড় রাখার জন্য, বিশেষ করে শাড়ি রাখার জন্য। তো এখানে কিন্তু 6টা ব্যাগ আছে আর ব্যাগের কোয়ালিটিগুলো ভীষণ ভালো। তো এর আগে যেহেতু আমি সবকিছু দেখে নিয়েছি মানে ঠিকঠাক আছে কিনা, তো যার জন্য আজকে আর ভালো করে দেখালাম না। তো তোমাদেরকে একটু দেখাই, এই যে প্লাস্টিকটা দেওয়া আছে, তো এখানে কিন্তু তুমি কোন শাড়িটা রাখবে সেটা কিন্তু দেখতে পাবে। আর এই শাড়ি এই ব্যাগের কোয়ালিটিগুলো মোটামুটি ভালোই এসেছে, মানে লো প্রাইস হিসেবে একদম পারফেক্ট আছে। তো সমস্ত শাড়ি তো আমি বের করে নিয়েছি, তো এখন আমি পার্ট পার্ট করে ভাগ করে রাখবো। মানে জামদানি শাড়ি আমার বেশিরভাগ, তো জামদানিগুলো একটু আলাদা করে নিই, আর সিল্কের শাড়ি যা যা আছে তো সেগুলো একটু আলাদা করে নেব। তো চলো কাজে লেগে পড়ি। আর এই দেখো আমার কিন্তু হলুদ কালারের শাড়ি বেশি, ঠিক আছে, এগুলো সব বিয়ের শাড়ি। আর নতুন বউকে সবাই বিয়ে হলুদ কালার লাল কালারটাই বেশি দেয়, আর আমার এখানে লাল হলুদই সবচাইতে বেশি। দেখো আমার বেশিরভাগ কিন্তু লাল আর হলুদ, ওপরের গুলো বেশিরভাগ লাল, তো একটা শুধু এই তো টিয়া কালার আছে একটা, আর বাকি সব লাল। আর এই যে হলুদ, তো হলুদ এখানে 3টে আছে আর সিল্কেরও আছে। আর এই যে একটা তাঁতেরটাও একসঙ্গেই রেখে দেবো। আর বাকি যা আছে সব হ্যান্ডলুম, আর তার সাথে হচ্ছে সিল্ক। তো সিল্কের শাড়িগুলো সব থেকে বেশি পড়ে যায়, তো যার জন্য এই ব্যবস্থাটা করলাম আজকে। আর এই শাড়িটা তো আমি কোনোদিনও পরিনি, ঠিক আছে। তো এটা পরলে কেমন লাগবে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও। কিন্তু এই শাড়িটা এখন পর্যন্ত আমি ভাঁজ ভাঙিনি, ঠিক আছে, এটা একদম নতুন আছে। এত চকচকে শাড়ি আমার পরতে ইচ্ছা করে না, ঠিক আছে। তো চলো ঝটপট এগুলো আগে গুছিয়ে নিই। দেখো এই একটা শাড়ি, এটা আমি বিয়ের আগে নিয়েছিলাম, ঠিক আছে, একবার পুজোতে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ঘুরতে গেছিলাম, তো তখন এই শাড়িটা নিয়েছিলাম। এই শাড়িটা বেশ ভালোই লাগে, কিন্তু আমার হাজবেন্ড পরতে দেয় না, আমি কালো, তার জন্য নাকি এটা মানায় না। আচ্ছা তোমরাই বলো তো এটা মানাবে কি না আদৌ, ঠিক আছে। কিন্তু আমার কাছে তো বেশ ভালোই লাগে এরকম, মানে এরকম কালারের শাড়ি পরতে। কিন্তু কি করব, কালো মানুষের অনেক কিছু বেছে পড়তে হয়, তো এটাই একটা সমস্যা জীবন। শাড়িটা এত চকচকে শাড়ি কেন দেয় নতুন বউকে আমি কিছুই বুঝতে পারি না। এই যে একটা শাড়ি, এত চকচকে একটা শাড়ি দিয়েছে, তো কি আর বলবো। তো এটা একটা ননদ দিয়েছিল, তো যাই হোক তাদের পছন্দ, ঠিক আছে। এই হচ্ছে আমার বিয়ের বেনারসিটা, আর আমার বউ ভাতের বেনারসি হচ্ছে এই যে। এর আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম যে আমার প্রত্যেকটা শাড়ির কালেকশনে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, তবু আজকে যেহেতু শাড়িগুলো বের করলাম তার জন্যই আর কি দেখালাম। তো অনেকে হয়তো দেখেও নি ব্লগ ভিডিওটা। আর এই একটা শাড়ি,
এই শাড়িটাও কোনোদিনও পরিনি, সব ভাঁজ ভেঙে ভেঙে রেখে দিয়েছি। আর সব থেকে আমার পছন্দের শাড়ি হলো এই যে এই শাড়িটা। তো এই শাড়িটা ভীষণ পছন্দ। প্রথম দিকে আমার খুব একটা ভালো লাগেনি, যখন পরে দেখছি যে না এই শাড়িটা পরে ভীষণ ভালো লাগে, মানে মানায় মোট কথা। তো তারপর থেকে আমার এটা ফেভারিট হয়ে গেছে। আর এটা ফেভারিট হওয়ার আর একটা কারণ, এটা হচ্ছে তোমাদের দাদা ভাই যখন ফার্স্ট টাইম আমাকে, যখন আমাদের বিয়ে ঠিক হয়েছে তখন পুজো ছিল সামনে, তো পুজোর জন্য এই শাড়িটা আমাকে পাঠিয়ে দিয়েছিল এখান থেকে। মানে আমার মারা যখন ঠিক করতে এসেছিল, বিয়ে ফাইনাল হয়ে গেছে, তো তখন এই শাড়িটা কিনে পাঠিয়ে দিয়েছিল। তো যার জন্য ওই শাড়িটাও বেস্ট, খুব ভালো লাগছে। আর সত্যি কথা বলতে এই শাড়ির মতন পরে আরাম আমি কোনো শাড়ি পাইনি, ঠিক আছে। তো এটা বেস্ট, তারপর হচ্ছে এই শাড়িটা। তো এই দুটো শাড়ি মোট কথা আমি একটু পরে আরাম পেয়েছি। এই দেখো একটা শাড়ি, এই শাড়িটা আমি দেখিয়েছিলাম এর আগে। তো এটা হচ্ছে লজ্জা বস্ত্র, যেটা সিঁদুরদানের সময় যখন যে বস্ত্রটা দিয়েছিল মাথায়, তো সেই শাড়ি এটা। আর এই শাড়িটা আমি পছন্দ করে নিয়েছিলাম। যাই হোক, এই কটা মোটামুটি সিল্কের শাড়ি, আর সিল্কের শাড়ি আমার নেই, আর এগুলো বাকি সব হ্যান্ডলুম। এই যে একটা হলুদ শাড়ি। তো চলো, পাট করে নেওয়া তো হয়ে গেল। তো এই শাড়িটা তো তোমরা সবাই দেখেছো, পুরী নিয়ে গেছিলাম এই শাড়িটা। আর এই কটা হচ্ছে আমার ছাপা শাড়ি। তো ছাপা শাড়ি আরো আছে, তো দেখি ছাপা শাড়ি রাখতেও পারি এক জায়গায়, আবার নাও রাখতে পারি। তো এগুলো সব গিফট খেয়ে শেষ করে দেবো, ঠিক আছে। তো তিনটে আছে, আরো কয়েকটা আছে আলমারিতে, ওগুলো বের করা। তো দেখো সমস্ত শাড়ি কিন্তু আবার পাট করে ভাগ করা হয়ে গেছে। এখন আমি এই ব্যাগগুলোতে ভরবো। তো সর্বপ্রথম আমি জামদানিগুলোই ভরিয়ে রাখছি, তো দেখেই কিরকম হয়। ফার্স্ট টাইম রাখছি। আর শাড়িগুলো একটু বড় বড় করে ভাঁজ করে নিতে হবে। এই যে দেখো, এই দেখো, মানে কোনটা শাড়ি আমি পরবো সেটা কিন্তু এখানে আমি দেখলেই বুঝতে পারবো। তো দেখো, এটাতে কিন্তু পুরোপুরি জামদানি শাড়িটা ধরে গেছে, মানে যে কটা শাড়ি আছে আমার, তো সবটাই এখানে ধরে গেছে। চেনটা লাগিয়ে নিলাম, এই দেখো। তো এখানে দেখি কটা শাড়ি ধরেছে মোট, 1 2 3 4 5 6 7 8 9। তো 9টা শাড়ি ধরেছে, মোট কথা 10টা শাড়ি ধরবে টেনে টুনে, ঠিক আছে। তো 10টা শাড়ি ধরলেই কিন্তু অনেক। আর এইভাবে যদি আমরা শাড়ি রেখে দিই তাহলে কিন্তু আমাদের আলমারিটাও অগোছালো হবে না। তো ভাবছি যে দেখি এই যে কটা আছে ব্যাগ, তো সে কটার মধ্যে ভরার পর আরো যে আমার জামা কাপড় আছে, ভাবছি আরো কয়েকটা ব্যাগ এইগুলো অর্ডার করব। তো চলো, একটা তো ভরা হয়ে গেল, আর বাকিগুলো ঝটপট করে ভরে নিই। তো এটাতে বেনারসি গুলো আর সিল্কের শাড়িগুলো এটাতে ভরে রাখবো। বেনারসি শাড়ি তো খুব একটা পরা হয় না, যার জন্য এগুলো আমি নিচেই রেখে দিলাম। তো এই ব্যাগটাতে আমি 10টা শাড়ি রেখেছি, আর 10টা শাড়ি পুরোপুরি ধরে গেছে। আরো একটা রাখা যাবে, কিন্তু রাখবো না, এত টানাটানি করে রাখবো না, হালকা ভাবেই রেখে দিই, কারণ ব্যাগ অনেকগুলো যেহেতু আছে। তো এখানে সব সিল্কের শাড়ি আর বেনারসিটা রাখলাম, এটা তো প্রচুর ভারী হয়ে গেছে। দেখো, দুটো ব্যাগ প্যাকিং করা হয়ে গেল, আর বাকিগুলো এখন আমি আর একটাতে রেখে দেবো। এই দেখো, আমার পাট করা ভাগ করা হয়ে গেছে, কিন্তু একটা শাড়ি বেঁচে গেছে, ভাবছি এটাতে রেখে দেবো। এই দেখো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে আমি কোন শাড়িটা পরবো। তো পুরোটাই কিন্তু দেখো রাখা কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো গাইস, তো দেখো আমার কিন্তু সবগুলো শাড়ি পুরোপুরি 3টে ব্যাগের মধ্যেই ধরে গেছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।
আর বাকি যে ব্যাগগুলো আছে তো সেগুলোতে কিছু জামা কাপড় রেখে দেবো, কারণ আমার চুড়িদারের তো অভাব নেই, কারণ প্রচুর চুড়িদার আছে। তো ভাবছি যে আর বাকি যে ব্যাগগুলো আছে তো সেগুলোতে চুড়িদারগুলো ভরে রাখবো। তো চলো ওগুলো ভরে নিই, তো তারপর সবটাই শেয়ার করব যে কোনটাতে কি ভরলাম আর কতগুলো জিনিস মোট ধরেছে। সো দেখো গাইস, আমার কিন্তু সমস্ত কিছু ভরানো কমপ্লিট। তো এখানে আমার কিন্তু কিছু সায়া আর হচ্ছে পুরোনো যে আমার শাড়ি আছে যেগুলো আমি ভাঁজ ভেঙেছি তো সেগুলো আর রেখেছি। আর প্রচণ্ড ভারী লাগছে যেহেতু অনেকগুলো করে আছে। আর এটাতে আমি রেখেছি চুড়িদার, আর এই বাকি 3টে হচ্ছে শাড়ি। তো মোটামুটি আমার ব্যাগ কমপ্লিট, কারণ পাপার জামা কাপড় একটাতে ভরেছি, কিন্তু ব্লাউজগুলো তো আর রাখা হলো না, এত এত ব্লাউজ জড়ো হয়েছে। তো ভাবছি এগুলো আরও কয়েকটা অর্ডার করব। অনেকটা সময় লেগে গেল এগুলো গোছগাছ করতে। তো চলো আগে আলমারিটাকে সাজাই, তো তারপর আবার দেখা হচ্ছে। সমস্ত জামা কাপড় আমি অলরেডি রেখে দিয়েছি, তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর আমাদের আলমারিটা একদম কোণার, তো তো যার জন্য একটু খোলামেলা করতে অনেকটাই অসুবিধা হয়। তো এই দেখো আলমারিতে অনেকটা জায়গা বেঁচে গেছে, কিন্তু এগুলো ধরছে না এখানটায়, তো যার জন্য উপরটা ফাঁকাই থাকলো। ভাবছি ব্লাউজের জন্য এই ব্যাগগুলো কিনবো। এই দেখো এত সুন্দরভাবে রেখে দিয়েছি, আর এখন কোনো অসুবিধাও হবে না। আর এখানটায় আমার কিছু মানে এটা হচ্ছে পুরনো কিছু জামা কাপড় আছে, মানে শাড়ি যেগুলো আমি পরতাম। আর উপরটায় আমি সব চুড়িদার রেখেছি, আর চুড়িদার আমার বেশি প্রয়োজন, তো যার জন্য এইভাবে রেখে দিলাম। আর এই যে এটাতে হচ্ছে রয়েছে পাপার। তোমরা দেখতেই পেলে, মানে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আমার কিন্তু অনেক 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 উপকার হয়েছে এই ব্যাগগুলো নিয়ে এসে। তো যাই হোক, তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো টাটা।